وسلم على محمد وصلى الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات
وآملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر. তিরমিজি 4113 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر. তিরমিজি 3880 নম্বর হাদিস ইলা আখিরি হাদিস। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত সেজদায় সুজুদ সে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়ায়, অশেষ করুণায়, সীমাহীন রহমতের বদৌলতে পৃথিবীর সর্বকাজ থেকে বিরত থেকে পৃথিবীর সর্বোত্তম জায়গায় মসজিদের ভিতরে জান্নাতের বাগিচার ভিতরে বসে আমার মতো গুনাহগার বান্দাকে কিছু কথা বলার এবং আপনাদের মতো সম্মানিত ব্যক্তিদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। এমতো অবস্থায় এখন আপনি যদি কোনো হসপিটালে যাই বা কোনো ক্লিনিকে যাই, তাহলে দেখতে পাবো অসংখ্য মানুষের আহাজারি ব্যথার বেদনা। তাদের ভিতরে হয়তো অনেকেরই ইচ্ছা ছিল আজকে জুমার ফজিলাত আদায় করার, জুমার খুতবা শোনার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থতা দান করে মসজিদে এসে খুতবা শোনার এবং বলার তৌফিক দান করলেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যত প্রশংসা আপনি বর্ণনা করি না কেন, সেটা কোনোভাবে শেষ করা সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা এত অনুগ্রহ আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদেরকে নিয়ামত দান করেছেন যে তার প্রশংসা বর্ণনা করে বা লিখে শেষ করা সম্ভব নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই বলেন, এই সমস্ত পৃথিবীর গাছপালাগুলো যদি কলম হয় আর এই সমস্ত পৃথিবীর পানিগুলো যদি কালি হয়, তাহলে বান্দা তুমি আমার প্রশংসা বর্ণনা করে লিখে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যাকে অনুসরণ করলে ইহকালে পাওয়া যাবে শান্তি, পরকালে পাওয়া যাবে নাজাত। যে মানুষটির শাফাআত ছাড়া আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়, যে মানুষটির আগমন ঘটেছিল জাহিলি জামানায়, বর্বরতার জামানায়, অন্ধকারাচ্ছন্ন যুগে, যে মানুষটির আগমন ঘটেছিল এমন একটি জামানায়, সে জামানার মানুষেরা বুঝতো না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা আলোর পথ কোনটা অন্ধকারের পথ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ। সে জামানার মানুষেরা নিষ্পাপ কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়ার মতো, জীবন্ত পুঁতে ফেলার মতো ঘৃণিত নিকৃষ্ট জঘন্যতম কাজ করত। সে সময় তিনি এসে শিক্ষা দিলেন কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আলোর পথ কোনটা অন্ধকারের পথ। তিনি সারাটি জীবনে হাজারো ব্যথা বেদনার পরেও আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে একটি চুল পরিমাণও সরে যান নাই। সেই মানুষটির প্রতি সংক্ষিপ্ত সারে দুরূদ পাঠ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি বর্ষিত হোক সেই সমস্ত মর্দে মুজাহিদ, সেই সমস্ত সাহাবীগণের উপরে, যে সমস্ত মর্দে মুজাহিদেরা ছেলে সন্তান স্ত্রীর মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করেই, জীবনের ভয় না পেয়েই একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদের ময়দানে ছুটে গিয়ে বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছেন। সেই সমস্ত মর্দে মুজাহিদ, সেই সমস্ত সাহাবীগণদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র 2 টুকরা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের উপরেই ও প্রাসঙ্গিক কিছু কথা বলে আমি আমার খুতবার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজ আমার খুতবার মূল বিষয়বস্তু হলো সূরা আসর। সূরা আসর খুব ছোট একটি সূরা, আমরা সবাই জানি। সূরা আসরের আয়াত সংখ্যা মাত্র 3টা, কিন্তু তবুও সূরা আসরটি এত ছোট হওয়ায়
এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ নিয়ামত, অফুরন্ত নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন ঢেলে দিয়েছেন। কারণ কোনো মানুষ যদি সূরা আসরের বর্ণনা লেখে তাহলে একটি বইও, বড় বইও তার জন্য যথেষ্ট নয়। সূরা আসরের এত গুরুত্ব, সূরা আসরের এত তাৎপর্য যে কোনো মানুষ যদি সূরা আসরের উপরে আমল করে, কোনো গোত্র যদি সূরা আসরের উপরে আমল করে, পুরো বিশ্ববাসী যদি সূরা আসরের উপরে আমল করে, তাহলে সূরা আসরই তাদের হেদায়েতের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন যেটা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারলে আমরা সফলতার দ্বার প্রান্তে যাব ইনশাআল্লাহ। সূরা আসরের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন কাটলেন সেটা আমাদেরকে বুঝতে হবে। সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তার গুরুত্ব, তাৎপর্যকে বোঝানোর জন্য। এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেটেছেন যাতে করে আমরা সময়ের গুরুত্ব, তাৎপর্য বুঝতে পারি। সময়টা যেন আমাদের জন্য কত মূল্যবান সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য সময়ের কসম কাটলেন। কোন সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলেন? অতীতে যে সময় আমরা পার করে এসেছি, ইতোপূর্বে যে সময় আমরা পার করে এসেছি এবং বর্তমানে যে সময়টা আমরা পার করছি, এই সময়টার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। এই সময়টার কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলেন। অল আস, সময়ের কসম। সময়ের কসম এটা এত গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ যদি সময়কে অবহেলা করে, সময়কে যদি গুরুত্ব না দেয়, তাহলে সে সফলতা দ্বার প্রান্তে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং মানুষের কসম কাটার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বিভিন্ন জিনিসের উপরে কসম কেটেছেন। কখনো তিনি বলেছেন ওয়াত্তিন ওয়া জাইতুন, তিন ও জাইতুনের কসম। আবার বলেছেন ওয়াল আস, সময়ের কসম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় কসম কেটেছেন। কিন্তু কোনো মানুষ যদি এরকমভাবে কসম কাটে তাহলে সে মুশরিকে পরিণত হবে। কারণ একমাত্র আল্লাহর শেফাত ও আল্লাহর নাম ছাড়া কোনো কিছুকেই মানুষেরা কসম কাটতে পারবে না। অতএব মানুষের কসমের ভিতরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কসমের ভিতরে অনেক তফাৎ রয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আস, সময়ের কসম। এই সময়টা আমাদের জন্য কত দামি সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য, সেইটা আমাদেরকে জানানোর জন্য সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলেন। কারণ জীবন থেকে যদি একটি মুহূর্ত আমাদের চলে যায় তাহলে সেই একটি মুহূর্তের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। সেই একটি মুহূর্ত আমি আপনি জীবনে আর ফিরে পাবো না। যদি জীবন থেকে আমাদের একটি মিনিট চলে যায়, ওই একটি মিনিটের সময় আমি আপনি আর ফিরে পাবো না। ওই একটি মিনিটের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এরকমভাবে জীবন থেকে যদি একটি ঘন্টা চলে যায়, জীবন থেকে যদি একটি দিন চলে যায়, জীবন থেকে যদি একটি বছর চলে যায়, এমনকি জীবন থেকে যদি গোটা জীবনের সময়টাই চলে যায় 60 বছর, 70 বছর, 80 বছর, তাহলে এই সময়টা আমি আপনি আর চেষ্টা করলেও ফিরে পাবো না। এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্যবান করেছেন, এই সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে দিতে হবে। সেই জন্য এই সময় যে আমাদের জন্য কতখানি গুরুত্ব, এই সময়টা যে আমাদের জন্য কতখানি তাৎপর্যপূর্ণ সেটাকে বোঝানোর জন্য, সেটাকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার মৃত্যুর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো যে আমি জীবনে যত সম্পদ অর্জন করেছি সব সম্পদগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দেব, তার বিনিময়ে মাত্র আমাকে একটি দিন দিতে হবে, একটি দিনের সময় দিতে হবে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দিনের সময় দিবেন? না, কখনোই দিবেন না। এমনও মানুষ রয়েছে সে হাজার হাজার কোটি টাকার মালিক, সেও যদি বলে আল্লাহ রাব্বুল আলামিনকে এই হাজার হাজার কোটি টাকার সম্পদ আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু আমাকে 1 মিনিট বা 1 সেকেন্ড সময় আমাকে অবকাশ দিতে হবে, মৃত্যুর আগে তাই সে কি সেই সময় পাবে? কোনোভাবেই পাবে না। সেই সময়ের গুরুত্বকে বোঝানোর জন্য, এই সময়ের তাৎপর্যকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। ওয়াল আস, সময়ের কসম। সময় এতটা আমাদের জন্য দামি সেটা বলার অবকাশ নেই। কারণ এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে পড়ার জন্য, সেটা শেখার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য। কিন্তু আমরা আসলে আজকে কোরআনুল কারীম পড়তে চাই না, কোরআনুল কারীম বুঝতে চাই না, কোরআনুল কারীম অনুযায়ী জীবনটা গড়তে চাই না। কিন্তু এটা আমাদের করা যাবে না।
কারণ অফুরন্ত সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। 60 বছর 70 বছর জিন্দেগি আমরা পেয়েছি। এ থেকে আমরা কি শিখলাম আল্লাহ রব্বুল আলামিনের এই বাণী থেকে, আমরা সেটা জানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, এটা আমরা কোন কাজে ব্যবহার করলাম, কাল কিয়ামতের ময়দানে আমাদের এই জবাবদিহিতা করতে হবে। যারা সময়কে অবহেলা করে, যারা সময়কে গুরুত্ব দেয় না, এরা কিয়ামতের দিন অবশ্যই ধরা খাবে। কারণ কিয়ামতের আগে, কোনো মানুষের মৃত্যুর আগে তাকে কোনো সময় দান করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 11 নম্বর আয়াতে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নির্দিষ্ট মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত এসে সবার জানকে হরণ করে নিয়ে যাবে এবং তোমরা তোমাদের রবের দিকেই প্রত্যাবর্তন করবে। অতএব কাউকে একটি সেকেন্ডও, একটি মুহূর্ত কাউকে দেওয়া হবে না যতক্ষণ তার মৃত্যুর সময় আসে। এই সময়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ এই সময় হেলায় খেলা যদি আমরা পার করি, তাহলে আমরা পরকালে যে আমাদেরকে অনেক পস্তাতে হবে। এই সময় আমরা আল্লাহর কাছে চাইব, এই সময় আমরা আল্লাহর কাছে বলবো যে আমাদেরকে কিছু সময় দান করুন, যাতে করে আমরা দুনিয়ায় যে সৎ কাজ করতে পারি এবং ভালো লোকদের সাথে অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাজদার 12 নম্বর আয়াতে, ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন পাপীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নুয়ে বলবে, আমাদেরকে আর কিছু সময়ের জন্য দুনিয়ায় পাঠিয়ে দিন, আমাদেরকে আর কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত পাঠান, যাতে করে আমরা সৎ কাজ করতে পারি এবং নেক লোকদের অন্তর্ভুক্ত হতে পারি। এই সময়ের গুরুত্বকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 1 নম্বর আয়াতে সময়ের কসম কাটলেন, অল আস, সময়ের কসম, যে মারা গেলে তোমরা আর এই পৃথিবীতে আসতে পারবে না, তোমাদেরকে আর এই সময়টা দান করা হবে না। তোমরা কি বুঝো না যে তোমাদেরকে আর সময় দেওয়া হবে না? সেজন্য সময়কে আমাদের হেলায় খেলায় পার করলে হবে না, এই সময়কে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। অনেক মানুষেরা রয়েছে যারা কোরআনুল কারীম না পড়ে বিভিন্ন রকমের পড়া তারা পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফরজ করেছেন সূরা আলাকের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার প্রথম আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। এখন যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই সময়টা আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে সময়টাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের পড়াটায় পড়ো, কোরআনুল কারীমকে পড়ো। আমরা বিভিন্ন মানুষেরা রয়েছি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করি, যারা বড় বড় ডিগ্রি ধারণ করি, এরা কোরআনুল কারীমকে পড়তে জানি না, কোরআনুল কারীমকে বুঝতে জানি না। কিন্তু এটা করলে হবে না, কারণ আবু জেহেল, আবু লাহাবেরাও কোরআনুল কারীম না পড়ার ক্ষেত্রে তারা মূর্খ হয়েছিল, তারা মূর্খের সর্দার হয়েছিল। যদি তারা কোরআনুল কারীম পড়তো, যদি তারা ওহির বিধান যদি তারা কায়েম করতো, যদি ওহির বিধান আবু জেহেল, আবু লাহাবরা যদি সেটা জানতো, সেটা শিখতো, কোরআনুল কারীমকে শিখতো, তাহলে তারা মূর্খ হতো না, তাহলে তারা অজ্ঞ হতো না। কিন্তু আমাদের সমাজে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে, বড় বড় ডিগ্রি ধারণ করে, এরা ঠিকভাবে কোরআনুল কারীমকে পড়তে জানে না, কোরআনুল কারীম অনুযায়ী জীবনকে গড়ে না। এইটা করলে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের গুরুত্বকে আমাদের বোঝানোর জন্য এই সময়টাতে আমাদের কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটি মুসলমান নারী, প্রত্যেকটি মুসলমান নর, প্রত্যেকটি মুসলমান পুরুষ ও মহিলাদের জন্য ইলম অর্জন করা ফরজ। এই কোরআন শিক্ষা করা প্রত্যেকের জন্যই ফরজ। কিন্তু আমরা আসলে কোরআনের মর্ম কথাটা বুঝতে চাই না, কোরআন আমরা শিখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদেরকে বলেন নাই যে তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই খ্রিস্টান, নাসারা, ইহুদি এরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। এই খুসুর মানে হলো ক্ষতি। আপনি 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করতে নেমেছেন, আপনার বছর শেষে আপনার কাছে কোনো টাকাই নেই, এটা হলো খুসুর মানে ক্ষতি। এই ক্ষতির সম্মুখে যদি আমরা না পড়ি, এই ক্ষতির সম্মুখে যদি আমাদের না পড়তে হয়, তাহলে আমাদেরকে 4টি কাজ করা লাগবে। এই 4টি কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে জানিয়ে দিলেন সূরা আসরের 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর,
যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমলে সলেহ করে ও হকের দাওয়াত একে অপরকে দেয় এবং সবর করার কথা বলে মানুষদেরকে, এরা এই 4 শ্রেণীর লোক, তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত নয়। কিন্তু এই বাদে, এই 4 শ্রেণীর লোকের বাদে আর সবাই আমরা ক্ষতির ভিতরে নিমজ্জিত, আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলেছেন। এখন এই 4 শ্রেণীর গুণ আমাদের ভিতরে আছে কিনা আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাই ক্ষতির ভিতরে নিমজ্জিত নয়। আল্লাহর প্রতি ঈমান আনা বলতে শুধু আল্লাহকে মুখে সাক্ষ্য দিলে হবে না যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, শুধু কলেমা পাঠ করলে হবে না, সেটা অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং সেটা কাজে পরিণত করতে হবে। এর নাম হলো ঈমান। দ্বিতীয় নম্বর আমলে সলেহ। আমলে সলের যে নিয়ম রয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যতীত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত আপনি যদি আমলে সলেহ কোনো কাজ করেন, যদি ভালো কোনো নেকির কাজ করেন, তাহলে সেটা আমলে সলেহ বলে গণ্য হবে না। পৃথিবীতে অনেক মানুষ অনেক কাজ করে, আমলে সলেহর মতো কাজ, ভালো কাজ করে, কিন্তু তাদের এই কাজগুলো, ভালো কাজগুলো আমলে সলেহর ভিতরে গণ্য হয় না। কারণ আমলে সলেহ এমন একটি জিনিস, ঈমান আপনি আনছেন আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি, এখন যদি ভালো কাজ করেন অন্য পন্থায়, সেটা আমলে সলেহ বলে গণ্য হবে না। ঈমান এবং আমলে সলেহর সম্পর্কটা এইরকম, যদি আপনি আম গাছ লাগান তাহলে সেটা থেকে আমের ফলই পাবেন, যদি আপনি লিচু গাছ লাগান তাহলে সেটা থেকে লিচুর ফলই পাবেন। ঈমান এবং আমলে সলেহর ভিতরে এরকম সম্পর্ক। আপনি যদি ঈমান আনেন আল্লাহর প্রতি, আপনি যদি ঈমান আনেন আল্লাহ রসুলের প্রতি, তাহলে আল্লাহ ও আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ আপনাকে করতে হবে, সেইগুলো হবে আমলে সলেহ। তা ব্যতীত আমলে সলেহ বলে গণ্য হবে না, সেটা যতই ভালো কাজ হোক না কেন। 4টি কাজের ভিতরে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। দ্বিতীয় নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করে। এবং তৃতীয় নম্বর কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের দাওয়াত দেয়। হক শব্দটা সম্পূর্ণভাবে বাতিলের বিপরীত। বাতিল যেখানে রয়েছে হক সেখানে বিজয় লাভ করেছেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল জা আল হাক্কু, হক চিরদিন সমাগত, হক চিরদিন সত্য, ওয়া যাহাকাল বাতিলা, বাতিল চিরদিন মিথ্যা, বাতিল চিরদিন দুরভিত, ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো মিথ্যা হবেই, বাতিল তো দুরভিত হবেই। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো ইব্রাহিম আলাইহিস সালাম ছিল হকের পথে আর নমরুদ ছিল বাতিলের পথে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম হকের পথে থাকার কারণে তার বিজয় দান করেছেন এবং নমরুদকে সে ধ্বংস করেছে। ইন্নাল বাতিলা যাহুকা, বাতিল তো দুরভিত হবেই, বাতিল ধ্বংস হয়েছে। এরকম হক যেখানে রয়েছে সেখানে বাতিল দুরভিত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যেখানে মুসা আলাইহিস সালাম ছিলেন সেখানে ফিরাউন ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হকপন্থী বলে তাকে বিজয় দান করেছেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল বলে গণ্য করেছেন। ফেরাউন বাতিল হয়েছে, ফেরাউন দূরীভূত হয়েছে। মুসা আলাইহিস সালাম তিনি সত্য বলে গণ্য হয়েছেন। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেখানে আবু জেহেল, আবুল আহাব ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হকের পথে থাকার কারণে তাকে সত্যতা দান করেছেন, তাকে সমাগত করেছেন। আর আবু জেহেল, আবুল আহাবদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছেন, তাদেরকে দূরীভূত করেছেন। এ কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বানী ইসরাঈলে ওয়াকুল জা আল হাক্কু, হক যেখানে থাকবে সেখানে বাতিল থাকবে না, আর বাতিল তো দূরীভূত হবেই, বাতিল তো মিথ্যা হবেই। হকের দাওয়াত দেওয়া আমাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে, কারণ ইতোপূর্বে যে নবী রাসূলগুলো এসেছে, যে আল্লাহর সন্তুষ্টির বান্দাগুলো এসেছে, সবাই হকের পথে দাওয়াত দিয়েছে। তাদের বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদে ফেলে তাদের পরীক্ষা করেছেন যে তারা আমার পথ থেকে সরে যায় কিনা। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে হকের দাওয়াত দিলেন, বললেন এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যকে ইবাদত করা যাবে না। এই হকের দাওয়াত দেওয়ার কারণে নিজের পিতা তাকে ঘর থেকে বের করে দিলেন। এটা কি জন্য? সেটা হকের দাওয়াত দেওয়ার কারণে। হকের পথে থাকতে হলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের গোত্রকে বলেছিল যে এক আল্লাহর ইবাদত করতে, এক আল্লাহর সামনে মাথা নত করতে, সমস্ত মূর্তি পূজা ত্যাগ করতে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের গোত্র তাকে আগুনে নিক্ষেপ করেছিল।
এটাই হকের দাওয়াত দিলে বিপদ আপদ হবেই, এটাই স্বাভাবিক। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের পথে দাওয়াত দিলেন, তায়েফবাসীদেরকে যখন দাওয়াত দিলেন, তখন তায়েফের কাফেরেরা তাকে পাথরের আঘাত করলো। পাথরের আঘাতে তিনি ক্ষতবিক্ষত হলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা হকের পথে থাকে, হকের দাওয়াত দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেন। আজকে বাংলাদেশের আলেম ওলামারা যখন বলে জমিন যার আইন চলবে তার, ইনিল হুকমু ইন্নালিল্লাহ, জমিনটা যার আইন চলবে তার, তখন সেই সমস্ত আলেমদেরকে কারাগারে বন্দী করা হয়, সেই সমস্ত আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, সেই সমস্ত আলেমদেরকে নির্যাতনের শিকার হতে হয়। এটা হবেই, কারণ ইতপূর্বে নবী রাসূল এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ সন্তুষ্টির বান্দা, তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে একমাত্র হকের দাওয়াত দেওয়ার কারণে, একমাত্র আল্লাহর ইবাদত করতে বলার কারণে তাদেরকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। আমরা যদি লক্ষ্য করে দেখি, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পথে ছিলেন, যখন তিনি ইসলাম কবুল করলেন, কাফেররা তার বুকের উপরে পাথর বেঁধে অনেক কষ্ট নির্যাতন দিয়েছেন। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পথে থাকলেন, আল্লাহর পথে থাকলেন, এক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত তিনি করলেন না, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে পোড়ানো হলো, তবুও তিনি হকের দাওয়াত থেকে পিছিয়ে যান নাই, হকের পথ থেকে পিছিয়ে যান নাই। এরকমভাবে হকের দাওয়াত যখন দিয়েছিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, তখন তাকে মারার চেষ্টা করা হয়েছিল। যেরকমভাবে হকের দাওয়াত দিয়েছিলেন মাওলানা সাইদি সাহেব, তখন তাকে কারাগারে বন্দি করা হলো। তো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই জমিনদার ইনিল হুকমু ইন্নালিল্লাহ, জমিনটা যার আইন চলবে তার, এই কথা বলার কারণে তাকে কারাগারে বন্দি করা হলো। তিনি বলেছিলেন যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এই জমিনটা যার, এই কিতাব যার, এই কিতাব অনুযায়ী বিচার ফয়সালা হবে। কিতাবে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন চুরি করলে হাত কেটে দিতে। এই কথা যখন আমাদের বাংলাদেশের আলেম উলামারা বলে, তখন তাদেরকে জেলখানায় বন্দি করা হয়। যখন বলে জিনা করলে মৃত্যুদণ্ড দিতে হবে যদি সে বিবাহিত পুরুষ হয়, এই কথা যখন কোনো আলেম উলামা বলে, তখন তাকে কারাগারে বন্দি করা হয়। কেন এটা করা হয়? এটা তো হবেই, কারণ ইতপূর্বে যে নবী রাসূলগণ আল্লাহ সন্তুষ্টির বান্দা, যখনই হকের দাওয়াত দিয়েছেন, যখনই হকের কথা বলেছেন, তখনই তাদেরকে নির্যাতনের শিকার করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ওঠানো হয়েছে। এখনও সেটা হবেই, কিন্তু হক যেখানে থাকবে বাতিল সেখানে দূরীভূত হবেই। আমাদের সামনে আসছে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যুগে আসবেন দাজ্জাল দূরীভূত হবেই। ওয়াকুল জা আল হাক্কু, হককে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। ওয়াদাহাকাল বাতিলু, বাতিলকে তিনি বিতাড়িত করবেন, বাতিলকে দূরীভূত করবেন। ইন্নাল বাতিলা কানা দাহুকা, নিশ্চয় বাতিল তো দূরীভূত হবেই। সেজন্যই বলছি, হকের দাওয়াত দিতে গেলে আপনাকে অনেক বাধা বিপদের সম্মুখীন হতে হবে, অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হবে। কিন্তু এই বলে আপনি যদি পিছিয়ে যান, তাহলে আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা আসরের ভিতরে তো বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, যারা সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, 4 শ্রেণীর লোক ব্যতীত, এক যারা ঈমান আনে, যারা আমলে সলে করে এবং যারা হকের পথে দাওয়াত দেয়। কিন্তু এই হকের পথে থাকার কারণে আমাকে আপনাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, কিন্তু তাই বলে আমাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, একে অপরকে ধৈর্য ধরার কথা বলতে হবে, না হলে আমরা ক্ষতির ভিতরে নিমজ্জিত হব। আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষতির ভিতরে নিমজ্জিত হবে না, তাদের 4 নম্বর গুণের কথা বললেন, অতাওয়াসাউ বিস-সবর, যারা একে অপরকে সবর করার, ধৈর্য ধারণ করার উপদেশ দেয়, এরা ক্ষতির ভিতরে নিমজ্জিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় দ্বারা, কিছু প্রাণের ক্ষতি দ্বারা, কিছু ধন সম্পদের ক্ষতি দ্বারা এবং ফসলাদির ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করবে, এরপরেও যারা আল্লাহর প্রতি সবর করবে, তাদের জন্যই সুসংবাদ রয়েছে। অতএব যারা হকের দাওয়াত দিবে, তাদের প্রতি জেল জুলুম হবে, তাদের প্রতি ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তাই বলে হক থেকে বিরত থাকলে হবে না, না হলে আমরা ক্ষতির ভিতরে নিমজ্জিত হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার পরে আয়াতে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা হকের দাওয়াত দেয়, তারা যখন বিপদে পড়ে,
তারা যখন বালা মুসিবতে পড়ে তখন তারা বলে আমরা তো এক আল্লাহরই এবং আল্লাহর কাছেই ফিরে যাব। এই কথাটি আমি বলছিলাম যে যারা হকের দাওয়াত দেয় তারা সব সময় বাধা বিপদের ভিতরে পড়বে, তারা সব সময় কষ্টের ভিতরে পড়বে, তাদের অভাব অনটন হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে পরীক্ষা করবে যে হকের দাওয়াত দিতে গেলে তোমাদের বলো জেলে ঢুকতে হবে, তোমাদের বলো ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমরা বলো বাড়িতে ঘুম পড়তে পারবে না, পুলিশ এসে দাবড়াদাবড়ি করবে, কিন্তু তা হলেও তোমরা হক থেকে বিরত হও না, তোমরা সবর করো, তোমাদের জন্যে সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে। কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের ক্ষতি দ্বারা মানুষের মন পরীক্ষা করে যে আমার সম্পদ হারিয়ে গিয়েছে, আমার সম্পদ লস হয়ে গিয়েছে, এই সম্পদটা যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরত না দেয় তাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তো ফিরে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমি প্রত্যাবর্তন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম প্রতিদান দান করবেন। এই কথাটি যারা বলে তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত নয়, তারা ওয়াতাওয়া সৌবিল হক ওয়াতাওয়া সৌবিল সব, তারা হকের দাওয়াত দিচ্ছে এবং হকের সবরের দাওয়াত দিচ্ছে। এই পথে যারা থাকে তাদেরকে অবশ্যই, হকের পথে যারা থাকে তাদেরকে অবশ্যই ক্ষতির ভিতরে পড়তে হবে, অবশ্যই তাদেরকে বালা মুসিবতের ভিতরে পড়তে হবে, তাই বলে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাই বলে তাদেরকে সবর করতে হবে, না হলে আমরা ক্ষতির ভিতরে নিমজ্জিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হবে মুসলমান ইমানদারের জন্য কারাগার স্বরূপ আর কাফেরদের জন্য হবে জান্নাত স্বরূপ। যারা হকের দাওয়াত দেয়, যারা হকের পথে থাকতে বলে মানুষদেরকে, তারা অনেক সময় বিপদে পড়বে। এই দুনিয়াকে তাদেরকে জেলখানার মতো বানিয়ে নিতে হবে, যে দুনিয়ায় হকের দাওয়াত দিতে গেলে অনেক কষ্ট আমাদেরকে সহ্য করতে হবে, তাই বলে হক থেকে বিতাড়িত হলে হবে না, হক থেকে আমাদেরকে সরে গেলে হবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ধন সম্পদ, আমাদের ফল ফসলাদের ক্ষতি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, কিন্তু এই পরীক্ষার পরে আমাদেরকে বলতে হবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে বলতে হবে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে যাব। এই কথাটি যারা বলে তাদের জন্য রয়েছে সুসংবাদ, তারাই হলো ধৈর্যশীল, তারাই হলো সবরকারী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, যাতে করে আমরা হকের দাওয়াত দিতে গেলে ধৈর্য ধরার তৌফিক দান করেন, যাতে করে আমরা হকের দাওয়াত দিতে গেলে বালা মুসিবতে পড়লে, বিপদ আপদে পড়লে আমাদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك
من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أذني من النار اللهم أذني من النار أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهون عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون